ঈদের দিন এবার কি করলাম সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আর ভিডিওটা একটু লেট হয়ে গিয়েছে, তো ছোট্ট একটা মিনি ব্লগ করেছি ঈদ স্পেশাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বৃষ্টিস ব্লগ। সবাই কেমন আছেন? সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের দিন ছোটোখাটো একটা ব্লগ করেছি, অল্প পরিমাণ, তেমন বেশি করা হয়নি। আর ঈদের দিন সকাল ভোরেই ঘুম থেকে উঠে গিয়েছি, তারপর আম্মুর সাথে সব কাজ করেছি হাতাহাতি করে। তো সকালের খাবারের আয়োজন করেছি, সেই সাথে সবাই সকাল ভোরে নামাজে চলে যাবে। তো নামাজে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে নিয়েছে, আর ওর মধ্যে আরহামও ঘুম থেকে উঠে গিয়েছে। তারপর আরহামকেও রেডি করে দিয়েছি, তারপর সবাই নামাজ পড়ে এসে নাস্তা খেয়ে নিল। তো নাস্তা খাওয়ার পর তারপর এখন সবাই সালামি নিয়ে দুষ্টামি করছিল, তো সে সবাইকে সালামি দিচ্ছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি মাত্র 500 টাকা সালামি পেয়েছি, আর আমার 1 টাকাও সালামি আমি পাইনি। সব সালামি আমার ছেলে পেয়েছে, আলহামদুলিল্লাহ আমার ছেলে ভালোই সালামি পেয়েছে সারাদিন। আর আরহামেরই এবার ঈদ, আমার তো আর ঈদ নেই, কারণ যখন নাকি আমি ছোট ছিলাম প্রচুর সালামি পেতাম, কিন্তু এখন বড় হয়ে গিয়েছে, এখন আমার সালামি পাবে আমার ছেলে। তারপর যাই হোক, আমাদের দুপুর হয়ে গিয়েছে, দুপুরের সময় আমরা সবাই লাঞ্চ করে নিচ্ছিলাম। তো ঈদের দিন রান্না করা হয়েছিল পোলাও, তারপর মুরগির টিকা, মুরগির মাংস রান্না, তারপর হচ্ছে গরুর মাংস রান্না, তারপর ড্রিঙ্কস। তো আমরা মোটামুটি ভালোই খাবার খেয়েছি। আর ঈদ দিনও মোটামুটি ভালোই গরম ছিল। তারপর যাই হোক, আরহাম চুপ করে বসে আছে, আরহামও খাওয়া দাওয়া করেছে, আরহাম একটু ঘুমাবে, তো ঘুম থেকে উঠে গিয়েছে। আমরা ভাবছিলাম যে কি করব, তো দুপুরের পর বিকেল হয়ে গিয়েছে, ভাবছিলাম একটু বের হব, কোথাও যাব, কিন্তু এই যাব বলতে বলতেই বিকেল 5টা বেজে গিয়েছে, এখন কোথায় বা যাব। তারপর দেখলাম আশেপাশে কোথাও যাওয়া যায় কিনা, আর ঈদের দিন সব জায়গায় হয়তো বা ভিড় থাকে। তারপরেই তো আরহামকে রেডি করে দিয়েছি, আরহাম তো তাড়াতাড়ি সবার আগে বের হয়ে যাচ্ছে। তারপরেই তো আমরা এখন সবাই অটোতে উঠে চলে যাচ্ছি বুদ্ধিজীবী। তো বুদ্ধিজীবীতে যাচ্ছিলাম, ওইখানে ছোটোখাটো মেলা হচ্ছিল। আর আমাদের এখানে পার্কে সবসময় মেলা বসতো, কিন্তু এবার বসেনি, কেন জানি না। তো ভেবেছিলাম যে যেহেতু মেলা বসলে আমি একটু চরকিতে উঠবো, আমার চরকিতে ওঠার অনেক ইচ্ছে। আমি সববার ঈদেই কিন্তু আমি চরকিতে উঠি, আমার অনেক পছন্দ। তো আমি তো খুব খুশি হয়ে গিয়েছিলাম যে আমি চরকিতে উঠবো, তারপর কয়েকটা রাইড আছে ওগুলোর মধ্যে উঠবো, কিন্তু দুর্ভাগ্যবশত যে দেখি এত ভিড় মানুষের, যার কারণে সিরিয়ালি পাওয়া যাচ্ছিল না। তারপরে তো আমরা বুদ্ধিজীবী এসেছি, এখানেও মোটামুটি ভালোই ভিড় ছিল। তারপর সবাই মিলে হাঁটাহাঁটি করছিলাম, আর প্রচুর মানুষ ছিল। অন্যদিকে বাচ্চাদের জন্যই খুশি যে বাচ্চারা এখানে একটু হাঁটাহাঁটি করছিল, দৌড়াদৌড়ি করতে পারছিল। তারপর আরও অন্যদিকে আমার মনটা খারাপ ছিল, কারণ আমি যেই আশায় এসেছিলাম সেটা তো আর হলোই না। আমি এসেছিলাম যে আমি রাইডে উঠবো, কিন্তু আমি কোনো রাইডে উঠতে পারিনি এত ভিড়ের কারণে। তারপর যাই হোক, মনটাকে বুঝিয়ে নিলাম যে যাক, এবার হয়তো বা কপালে নেই, এবার আর উঠতে পারবো না। তারপর মন খুশি করার জন্য আর কি আরহামের বাবা অনেক দুষ্টামি করেছি, কিন্তু আমার মনটা আসলেও খুব খারাপ ছিল, কারণ আমার অনেক ইচ্ছে ছিল যে আমি এই চরকিতে উঠবো, এক একটা রাইডে উঠবো, কিন্তু উঠতে পারিনি। তারপরে এই তো এগুলো দেখে ছোটোকালের কথা মনে পড়ে গিয়েছে। ছোটোবেলায় আমি এইগুলো দিয়ে অনেক খেলাধুলা করেছি, তারপর এখন আবার অনেক দিন পর দেখেছি, ভালোই লাগছিল। অন্যদিকে দেখি যে দুইটা ছেলে এই ঘোড়াতে চড়ে ঘুরছিল। তারপর অন্যদিকে এই বাচ্চাদের খেলার জন্য কয়েকটা জিনিস ছিল। তারপর সব জায়গায় মোটামুটি ভিড় ছিল, তো ভিড়ের কারণে কোথাও যেতে পারিনি, একটা জায়গায় বসেছিলাম। কি করবো, মনটাও খারাপ ছিল, কিছু তো আর করার নেই, এত ভিড়ের মধ্যে কিভাবে বা কী করবো। আর প্রচণ্ড গরম ছিল, মানে কেমন জানি গরম ছিল, আকাশটা মেঘলা কিন্তু গরম কমেনি, গরমটা ঠিক ওই রকমই ছিল, সারাদিনই গরম ছিল। আর অন্যদিকে আমরা সবাই বসে আছি, তারপর একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপর অনেক কিছু খাবারেরও ছিল, কিন্তু ভালো লাগেনি। আর এখানে প্রচুর ধুলা, যেহেতু রাস্তার সাইডে, এখানে অনেক ধুলা উড়ে। তারপর আরহাম ঘুম থেকে উঠে গিয়েছে, আরহামের হাতে এই যে ছোটোবেলায় আমরাও লাগাতাম এই ছাপাগুলো দিয়ে দিয়েছে ওর বাবা। তারপর এখানে খুব সুন্দর সুন্দর টেডি বিয়ারগুলো ছিল, তারপর অনেক অনেক খেলনা ছিল। তারপর আমাদের ওইখান থেকে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর আমরা সবাই ফাস্টফুড আইটেম খেয়ে নিচ্ছিলাম। তা আমরা চিকেন ফ্রাই নিলাম, তারপর এক একজন এক একটা নিয়েছে, যার যেটা ভালো লাগে। তা আমরা ভাই বোনেরা মিলে চিকেন ফ্রাই খেলাম, তারপর আম্মু চটপটি খেলো, তারপর হচ্ছে আমার চাচিরা ওনারাও ফুচকা খেলো। তো সবাই এক একজন এক একটা জিনিস খেয়েছে, গরমের মধ্যে কারোই ভালো লাগছিল না। অন্যদিকে আমি লাচ্ছি খাচ্ছিলাম, তো সবাই এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেয়েছে, লাচ্ছিটাও বেশ মজার ছিল।
তারপরে তো আমাদের ঈদের দিন শেষ হয়ে গেল। আমরা ঈদের দিন সকালে এই ছবিগুলো তুলেছিলাম, এগুলো স্মৃতি হয়ে থাকবে আমাদের ঈদ স্পেশাল। আর সবাই হোয়াইট কালার পরেছিলাম, দেখতেও খুব সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবসময় যেন ভালো থাকি। আল্লাহ হাফেজ।